আমাদের সকলের পরিচিত কমিউনিটি সকলের প্রিয় বন্ধু মানুষ সরওয়ার আলম ভাই, উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় বক্তৃতা শোনার পরে বক্তৃতা শোনার মানসিকতা কারো আসছে বলে আমার মনে হয় না। তো জাস্ট সৌজন্যতার খাতিরে কয়েকটা কথা বলে আমি আপনাদেরকে বিরক্ত করবো না, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ আসলে বারবারই বৈষম্যের শিকার হলে আন্দোলন করে, আন্দোলন করার পরে বৈষম্য বিরোধী আন্দোলন শুধু এটা নয়, পূর্বে অনেক আন্দোলন এরকম হয়েছে এবং পরবর্তীতে মানুষ মনে করে যারা ক্ষমতায় আসবে বা যারা আমাদেরকে পরিচালনা করবে তারা হয়তো বৈষম্য করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 1969-এ শহীদ আসাদ যেভাবে শাহাদাত বরণ করেছিল, ইয়াহিয়ার ক্ষমতার মস্তক তছনছ করে দিয়েছিল, আমরা মনে করেছি হয়তো 2024-এ আবু সাঈদও সেভাবে বুক টান টান করে গুলির মুখে নিজের বুকটাকে দিয়েছে, শাহাদাত বরণ করেছে। 24 আমাদেরকে একটি সুন্দর পরিবেশ এনে দিয়েছে। কিন্তু 24 পরবর্তী কয়েক মাস, 2 বছর, প্রায় 2 বছর চলে গেল। 2 বছরে আমরা আশাবাদী হয়তো আমরা ভালো কিছু পাবো, কিন্তু লক্ষণ বেশি একটা ভালো দেখি না। আমরা যখন দেখি যারা আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে, আমাদেরকে যখন পাকে উপরের দিকে বেঁধে আমাদেরকে প্রহার করা হয়েছে, যাদের কারণে আমরা এভাবে নির্যাতনের শিকার হয়েছি, তাদের সাথে সরকারি দলের বন্ধুদের খুব আঙ্গাআঙ্গি সম্পর্ক, খুব গভীর সম্পর্ক, তখন আমরা খুব আশাহত হই। এটা হয়তো সব জায়গায় না, বাট আমরা আশা করি এ ধরনের দুষ্কৃতিকারী বা ফ্যাসিস্টদের সাথে সুসম্পর্ক রাখা লোকগুলাকেও তারা বাছাই করবে দেশের স্বার্থে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ সরওয়ার জাহান এরা শাহাদাত বরণ করেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। একথা সত্য, আমরা এখনো বিশ্বাস করতে চাই আমাদের সরকারি দল বিরোধী দলের যে সুন্দর সম্পর্ক আছে, সংসদীয় সম্পর্ক এবং বাহিরের সম্পর্ক, এই সম্পর্কে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা দেখেছি যারা বছরের পর বছর 15 বছর 7 মাস আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়, এই 15 বছর 7 মাসের মধ্যে জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো, বাংলাদেশপন্থী লোকগুলো যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও এত শ্রম, এত খরচ, এত শাহাদাত, এরপরেও নিজেদের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে বলে যে ঠিক আছে, আপনারা যেহেতু বলেন আপনাদের ভূমিকা অনেক বেশি, আমরা ঘোষণা করলাম ঠিক আছে, আপনাদের নেতাই হচ্ছে জুলাই সনদের, জুলাই আন্দোলনের একক নায়ক। এরপরে আমরা চাই জুলাই যে জন্য হয়েছে, বিতর্ক চাই না, বিতর্ক নয়, বরং আমরা এটা চাই যে জুলাই যে জন্য হয়েছে সেই জুলাইয়ের লক্ষ্য, জুলাইয়ের যে অ্যাম্বিশন ছিল সেটা বাস্তবায়ন হোক বাংলাদেশে। অন্য কোনো রাজনৈতিক দল হলে এটা নিয়ে তুলকালাম হয়ে যেত, টাকা আমার, অ্যাপোর্ট দিয়েছে আমি,